ইসরায়েল বিরোধী ডেমোক্রেটিক ভোটার ও ডেলিগেটদের নিয়ে ডিএনসির কনভেনশনে অস্বস্তিতে পড়তে পারেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আগামী সপ্তাহে ইলিনয়ের শিকাগোতে হতে যাওয়া এই কনভেনশনকে সামনে রেখে বেশ কিছু দাবি জানিয়েছে আনকমিটেড মুভমেন্ট। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা লাইলা আলাবেদ বলেন, তাদের ভোট পাওয়ার জন্য কামালাকে নিশ্চয়তা দিতে হবে যে গাজার জন্য একটি মানবিক নীতি গ্রহণ করবে আমেরিকা। এছাড়া ডিএনসিকে ঘিরে বড় জমায়েতের পরিকল্পনা করছেন প্যালেস্টাইন সমর্থকরা। এর মাঝেও হ্যারিসের জন্য আশার খবর হলো তার প্রতি ট্রাম্প বিরোধী রিপাবলিকানদের সমর্থন আরও বাড়ছে। প্রেসিডেন্ট বাইডেনের মতো ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকেও গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করা প্যালেস্টাইনের সমর্থকদের মোকাবেলা করতে হচ্ছে। গত সপ্তাহে মিশিগানের ডিট্রয়েটে নির্বাচনী সমাবেশে বিক্ষোভকারীদের একটি দলের মুখোমুখি হতে হয় হ্যারিসকে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে ইলিনয়ের শিকাগোতে হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ডিএনসিতে আরও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন হ্যারিস। দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে সেখানে জড়ো হতে পারেন হাজার হাজার বিক্ষোভকারী। এছাড়া হ্যারিসের সামনে আরেকটি উদ্বেগ, গাজা যুদ্ধে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের সমর্থন দেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা সংগঠন আনকমিটেড মুভমেন্ট। এই আনকমিটেড মুভমেন্টের কারণেই ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে বিপুল সংখ্যক আনকমিটেড ভোট পড়ে। প্রায় 30 জন আনকমিটেড ডেলিগেটের একটি দল ডিএনসিতে তাদের প্রতিনিধিদের বক্তব্য রাখতে দেওয়ার দাবি জানিয়েছে। Vice President Harris is very empathetic. আনকমিটেড মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা লাইলা আলাবেদ বলেন, কামালা হ্যারিস তাদের এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হলেও তা যথেষ্ট নয়। ইসরায়েলের বিষয়ে বাইডেন প্রশাসনের বর্তমান নীতি পাল্টাতে হবে হ্যারিসকে। Use this opportunity to unite this fractured party over a immoral. লাইলা বলেন, তাদের ভোট পাওয়ার আগে হ্যারিসকে পরিষ্কার করতে হবে যে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সংকটের বিষয়ে তার পদক্ষেপ কি হবে। What are you going to do to earn our vote? And offer us a more humane. তবে নিজ দলের ভোটার ডেলিগেটদের নিয়ে সমস্যার মধ্যে পড়লেও প্রতিপক্ষের দল রিপাবলিকান পার্টি থেকে সুখবর পাচ্ছেন হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করা রিপাবলিকানরা এখন কামালা হ্যারিসকে সমর্থন করছেন। রক্ষণশীল সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। জর্জিয়ার সাবেক রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর জেফ ডানকেন এরই মধ্যে হ্যারিসকে সমর্থন দিয়েছেন। আছেন অ্যারিজোনার মেসা শহরের আজীবন রিপাবলিকান জন জাইলসও। এছাড়া আরও অনেক ট্রাম্প বিরোধী রিপাবলিকান নাম লেখাচ্ছেন এই তালিকায়। The Republican Party has been taken over by extremists that are committed to forcing people. আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।